আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার বাসাটার মধ্যে বিশ্বাস করেন পোকামাকড় একদম ভরে গেছে। মানে এমন একটা অবস্থা হয়েছে, পোকামাকড়ের জ্বালা যন্ত্রণায় আমি কিন্তু থাকতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে পোকামাকড় পরিষ্কার কিভাবে করতে হয়, ধীরে ধীরে একটু পোকামাকড় পরিষ্কার করার চেষ্টা করতেছি। পোকামাকড় বলতেছি হচ্ছে এই যে মন্ড, সে আমার কাছে অনেক বড় একটা পোকা। তাকে হচ্ছে আমি রাখবো না বাসায়, তাকে হচ্ছে আমি আজকে দিয়ে আসবো। মানে আজকে দিয়ে আসবো বলতে আমারই পরিচিত কোনো ফ্যান পেয়েছে, তাকে হচ্ছে তার কাছে দিয়ে দিব। তাকে আর বাসায় রাখতেছি না। সে আমার কাছে ভালো থাকতে পারবে না, এই জন্যই তাকে না মারতে পারবো, তাকে না শাস্তি দিতে পারবো, না জেল খাটাইতে পারবো, কিছুই পারবো না। সেক্ষেত্রে হচ্ছে তাকে আমি আমার বাসায় রাখবো না, তাকে আমি বিদায় করে দিব। আর তুই আমার কাছে কখনো আসতে পারবি না, তাকে আমি বলতেছি লটকাই লটকাই, তুই আমার কাছে আর কখনো আসতে পারবি না, আমি তোকে আর কখনোই আনবো না। তুই আমার থেকে চির বিদায়, তো বিদায়, তুই আমার কাছে আর আসবি না। আসলে এটা বলার মানে হচ্ছে ওর চিল্লাচিল্লি যেমন বেশি, মানে সমস্যা হয় বলতে, সবার ওর চিল্লাচিল্লি সবাই বেশি ভয় পায়। সে অনেক বেশি চিৎকার করে, অনেক বেশি চিল্লায়। এক একবার সে তার বউকে যে এমন মারা মারে, মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে। ইদানিং এর মধ্যে হচ্ছে আমার একটা বাচ্চাকে মেরে মাথা 2 টুকরা করে ফেলছে। অনেকে হয়তো এই কবুতর ডিম পারে না কেন, বা নররা কেন ভালো হয় না, তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে ভালো জানে, সেটা ট্রিটমেন্টটাও ভালো জানে। তো সেক্ষেত্রে আমি অত বেশি চেষ্টা করিনি। মন্ডর যে মা দিয়েছে সে হচ্ছে ডিম পারে না, আর এটা হচ্ছে মন্ডর সমস্যা। তো সেক্ষেত্রে হচ্ছে মন্ডকে এতদিন রেখেছি। মন্ড হচ্ছে যে অন্যান্য বাচ্চাদের ডিমগুলো তা দিয়ে ওদের বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে বেড়ে ওঠা অনেক কিছু ভালো দিক ছিল ওর। তারপরেও হচ্ছে বাচ্চাটা যখন একটু সামান্য একটু বড় হয়, 5 থেকে 6 দিন যায়, তখন হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলে। অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে শেয়ার করার মতো না, অনেক বেশি কষ্ট লাগে। তো এর আগেও 7টা বাচ্চা ও মেরে ফেলছিল, তো অনেক বেশি খারাপ লাগে। ইদানিংও হচ্ছে ডিম ফাটাই ফেলে, যারই ডিম দিচ্ছি না কেন ডিমগুলোকে ফাটাই ফেলে, নষ্ট করে ফেলে। তো আমি জানি না আসলে কেন হয়। তাছাড়া ওর সাথে যে মা দিয়েছে, মা দিকে খাবার খেতে গেলেই মাত্র অনেক বেশি মারে, আর সব সময় মারে। এটা আমি বুঝি না আসলে, এত মেজাজ করা কবুতর আসলে রাখাটা ঠিক না। কিন্তু মেজাজ করা কবুতর ঠিক আছে, অনেকে পছন্দ করে। তো এখন সেক্ষেত্রে হচ্ছে এদের পিছে একটু পরিশ্রমও দেওয়া লাগে। তা আমি যতটুকু পরিশ্রম দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমার চেষ্টার বাইরে চলে যাচ্ছে মন্ডর বিষয়গুলা। যাই হোক, আমি 3 বছরের উপরে ওকে লালন পালন করেছি। আমি দেখেছি যে সে সব সময় কিন্তু ভালোই ছিল, কিন্তু যতই বয়স ওর বেশি বেড়ে যাচ্ছে তখনই ওর সমস্যাটাও বেড়ে যাচ্ছে, ও রেগে যাচ্ছে আরো প্রচুর। আর মন্ড কিন্তু অরিজিনাল সিরাজি একটা কবুতর, যে উঠতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, নাচতে পারে না, গাইতেও পারে না, কিছু পারে না, শুধু মারামারি করতে পারে, আর কিছুই পারে না। তার গুণ এটাই শুধু, আর কোনো গুণ নাই। তো যাই হোক, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কারা কারা সিরাজি পালেন, কেমন আপনাদের সিরাজিগুলো, সেটাও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।